ভারত সরকারের কাছে আবারও চিঠি পাঠানো হবে যাতে করে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়। যদি মোদী সরকার মনে করে যে বাংলাদেশের জনগণের সাথে তারা সম্পর্ক রাখতে চায় না, তারা শুধুমাত্র আওয়ামী লীগের সাথে সম্পর্ক রাখতে চায়, তো সেক্ষেত্রে আমি ভারত সরকার, মোদী সরকারকে বলবো, আপনারা আওয়ামী লীগকে পুরোপুরি ভারতে নিয়ে যান এবং এই আওয়ামী লীগ তারা ভারতে গিয়ে রাজনীতি করুক। এই বাংলাদেশে শেখ হাসিনা তথা আওয়ামী লীগের আর রাজনীতি করার কোনো অধিকার নাই। আগামী 50 বছরেও আওয়ামী লীগ বাংলাদেশে আর ফিরতে পারবে না। এদেশের ছাত্র জনতা যারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, তারা কোনোভাবেই শেখ হাসিনা আওয়ামী লীগকে বাংলাদেশে আর রাজনীতি করার সুযোগ দিবে না। আজকে 17ই নভেম্বর একটি ঐতিহাসিক দিন। শেখ হাসিনার ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। আজকে মানুষ আনন্দ মিছিল করছে। আজকে ছাত্র জনতা সকাল থেকে কিন্তু রাজপথে ছিল। যদি হাসিনার ফাঁসির রায়টা না হতো সেক্ষেত্রে কিন্তু আলাদাভাবে ব্যাপক বিক্ষুব্ধ আন্দোলন শুরু হতে পারত। তো আমার কাছে মনে হয় শুধুমাত্র জনগণের ক্ষোভে বা চাপে নয়, বরং আজকের ন্যায় বিচার নিশ্চিত হয়েছে। আজকের মাধ্যমে বিচার বিভাগের যে স্বাধীনতার কথা আমরা বলছি, সেই স্বাধীনতার পথে বিচার বিভাগ আরও অগ্রসর হলো। আজকে আমরা শুনেছিলাম যে আওয়ামী লীগের পক্ষ থেকে নাকি লকডাউনের ঘোষণা করা হয়েছে। আমি আওয়ামী লীগের সাধারণ এবং নিরীহ নেতাকর্মীদেরকে ধন্যবাদ জানাই যে তারা হাসিনাকে রক্ষা করার জন্য আজকে রাজপথে নামে নাই। হয়তো 2-1 জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, কিন্তু এই আওয়ামী লীগের সাধারণ এবং নিরীহ নেতাকর্মীরা বুঝে ফেলিয়েছে যে হাসিনা দিল্লি পালিয়েছে, এই হাসিনার সাথে আমরা থাকবো না। এই জন্য আমি আওয়ামী লীগের এবং যারা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নিরীহ এবং সাধারণ নেতাকর্মী রয়েছে তাদেরকে ধন্যবাদ জানাই যে দিল্লিতে বসে হাসিনা যে ষড়যন্ত্র করছে, এই ষড়যন্ত্রের ফাঁদে তারা পা দেয়নি। আমি সর্বশেষ বলি, আজকে আমাদের জন্য একটি উৎসবের দিন, আনন্দের দিন। এই গণ অভ্যুত্থানে আপনারা দেখেছেন কিভাবে প্রায় 2000 মানুষকে পাখির মতন গুলি করে হত্যার নির্দেশ দিয়েছে এই গণহত্যার মাস্টারমাইন্ড শেখ হাসিনা। এই শেখ হাসিনাকে দেশের জনগণ ক্ষমা করবে না, আওয়ামী লীগকে দেশের জনগণ ক্ষমা করবে না। যে আওয়ামী লীগের হাতে হাজারো মানুষ হত্যার রক্ত, ওয়াসিম, মুগ্ধ সহ অসংখ্য আমাদের ভাইকে শহীদ করেছে, এই আওয়ামী লীগকে কোনোভাবেই আর আশ্রয় প্রশ্রয় দেওয়ার সুযোগ নাই। আমার এই ঝিনাইদহ জেলাতে, আমি যেহেতু আমার এই জেলাতে আমার জন্ম, এই জেলাতে আমরা গণসংযোগ করছি, এই জেলার মানুষের কাছে যাচ্ছি, মানুষের কথাগুলো শুনছি। সাংবাদিক ভাইয়েরা আমাদের সাথে আপনারা ছিলেন, দেখেছেন যে মানুষের আগ্রহ, উদ্দীপনা কতটুকু। আমি ঝিনাইদহ জেলারবাসীর উদ্দেশ্যে বলতে চাই, যারা অপরাধ করেছে, অন্যায় করেছে, যারা ক্রসফায়ার দিয়েছে, যারা মানুষকে হত্যা করেছে, জুলুম করেছে, নিপীড়ন করেছে, যারা গ্রামগঞ্জে মানুষকে ঘুমাতে দেয়নি, যারা ধর্ষণ করেছে, এই সকল আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, এই পান্ডাদেরকে আপনারা কোনোভাবে আশ্রয় প্রশ্রয় দিবেন না। এই ঝিনাইদহ জেলাতে আমরা দেখেছি যে কিভাবে আমাদের বিপ্লবী ছাত্র জনতার উপরে আঘাত করা হয়েছে, রক্তাক্ত করা হয়েছে এবং কিভাবে পুলিশ লাঠিচার্জ করেছে। যাদের নির্দেশনায় আমার বিপ্লবী ভাই বন্ধুদেরকে পুলিশ এইভাবে আক্রমণ করলো, ছাত্রলীগের ক্যাডাররা আমরা দেখেছি কিভাবে বালক বিদ্যালয়ের মাঠে আমার নিরীহ ছাত্র জনতা ভাইকে কিভাবে নির্মমভাবে রক্তাক্ত করেছে, কিভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে, কিভাবে পৌরসভার ভিতরে আমার ছাত্র জনতা ভাইদেরকে কিভাবে হত্যার উদ্দেশ্যে লাঠি, সুটা, রড, দেশীয় অস্ত্র হাজির করা হয়েছিল। সেই মাফিয়া তাদের এখনো পর্যন্ত তাদের নামে কেন মামলা হয়নি? তারা এখনো পর্যন্ত কিভাবে স্বপ্ন দেখে যে এই ঝিনাইদহ জেলাতে তারা নাকি আবার রাজত্ব করতে চায়। স্পষ্ট ঘোষণা, আজকে হাসিনার ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। কোনোভাবে আর স্বপ্ন দেখেন না এই ঝিনাইদহ জেলাতে আপনারা রাজত্ব করবেন। জনগণ কিন্তু দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। আওয়ামী লীগের অধ্যায় এই ঝিনাইদহ জেলাতে শেষ হয়েছে। যারা নিরীহ এবং সাধারণ আওয়ামী লীগ রয়েছে, আমরা তাদের সাথে জুলুম করব না, যেটি আমি অসংখ্যবার বলেছি। কিন্তু যারা জনগণের সাথে জুলুম করেছে, যারা ভোট চুরি করেছে, যারা জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার উপরে যারা লাঠি চার্জ করেছে, যারা রক্তাক্ত করেছে, হামলা করেছে, এদেরকে আমরা কোনোভাবে মাফ করতে পারি না। এদেরকে যদি আমরা মাফ করি তাহলে গণ অভ্যুত্থানের চেতনার সাথে বেইমানি করা হবে। সেই ওয়াসিম, মুগ্ধ
আবু সাইদদের সাথে বেঈমানি করা হবে। আজকে আওয়ামী লীগের দালাল এবং যারা আওয়ামী লীগের দোসর রয়েছে তাদেরকে আমি হুঁশিয়ারি উচ্চারণ করে বলছি, আপনারা যদি রাজপথকে গরম করার চেষ্টা করেন, কোনোভাবে উস্কানি দেওয়ার চেষ্টা করেন, কোনোভাবে যদি আজকে অরাজকতা সৃষ্টির চেষ্টা করেন, তাহলে কিন্তু কারোর পিঠের চামড়া থাকবে না। শান্তিতে রয়েছেন, শান্তিতে থাকেন। হাসিনা দিল্লিতে আরাম আয়েশে রয়েছে, সে পোলাও কর্মা খাচ্ছে, আর আপনাদেরকে 5,000 টাকার বিনিময়ে মাঠে নামানোর চেষ্টা করছে। হাসিনার ফাঁদে কোনোভাবে পা দিবেন না। আপনারা শান্তিতে আছেন, শান্তিতে থাকেন।